হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকাল সকাল আমি তোমাদের দুধ উতলানো দেখে দিনটা শুরু করলাম। দেখো, দুধটা জাল দিয়ে দিলাম, জাল দিয়ে গ্লাসে ঢেলে দিলাম, আর হরলিক্স গুলিয়ে নিলাম। গুলিয়ে দিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আমার ছেলেকে তুলবো, ওকে স্কুলে পাঠাবো। আর এদিকে দেখুন, ভোর 4টার সময় উঠেছি, উঠে ব্লাউজ করছিলাম, 1 ডজন মাল করে উঠলাম। তো এখন বাজে সকাল 6:45 বাজে তো 6:45 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো কি বলতো, ব্লাউজ হয়নি জন্য আমার অনেক ভোরবেলা উঠতে হয়েছে এই বৃহস্পতিবার দিনটা আসলে না এতটাই চাপ হয়ে যায়, কি আর বলবো, ভীষণ কষ্ট হয়ে যায়। তো দেখো, মালগুলো আমার হয়ে গেছে, তো আমি ভাঁজ করে নিচ্ছি। এই সপ্তাহে এক কালারের মালই দিয়েছে, এই সবই লাল দিয়েছে। তো এক কালারের মাল জানো তো ভালোই আগায়, ভালোই লাগে বেশ করতে। তারপরে এই বৃহস্পতি আজকের দিনটায় আমি স্নান করেছিলাম কখন, 6:30টার সময়। সব কাজকর্ম সেরে আমার ব্লাউজ হয়ে গেছিলো। তো ঘরের খাটের তলায় আমাদের বারান্দায় ভিতর ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বের করেছিলাম, তো তাই অনেকটা লেট হয়ে গেছিলো তো দেখো, মালটা আমার ভাঁজ করছি এটা এক একটা করে করি, এক একটা করে ভাঁজ করে রাখি, তাহলে না আর জায়গা বেশি লাগে না, আর নয়তো জায়গাটা বেশিই লাগে, ওই জন্য ভাঁজ করে রেখে দিই তারপর দেখো, আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো। থালা বাসনগুলো নামিয়ে নিলাম বাসি বাসন ছিল, তো ওগুলো নামিয়ে নিলাম, নামিয়ে কলপারে রেখে আসলাম আর আমি তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো। ওদিকে দেখো, কলপারে আমি এদিকে বাসন কোসন আমি দেখো সব ভালো করে একটু জল দিয়ে নিয়ে রেখে আসলাম, কারণ বাসনগুলো শুকিয়ে গেলে তাহলে মাজতে অসুবিধা হবে, ওই জন্য জল দিয়ে রেখে আসলাম তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো। বারান্দাতে সে বোতল সব পড়ে রয়েছে, তো এইগুলো আমি ভালো করে গুছিয়ে ঝাড় দেবো। আর জানো তো বন্ধুরা, তো আমি না রাত্রিবেলায় ঘরটা ঝাড় দিয়েই ঘুমোতে আসি। তো ঘরটা ঝাড় দিয়েছিলাম, পরে আমি ঘুমানোর পরে তোমার দাদাভাই ঘুমোতে এসেছিলো, তো হয়তো বোতল টোতল বাইরে ফেলে রেখেছিলো। কী আর কাজ, এখন আমি ঘরটা ঝাড় দেওয়ার সময় পরিষ্কার করে রেখে দেবো সেটা বুঝতেই পারছো, জিনিস ঠিক মতন রাখে না, এলোমেলো করে রাখে। আর তোমার দাদাভাই বাড়ি থাকলে কিছুই করে না, জলটা অবধি আমার আগে দিতে হয়। অনেক স্বামীদের দেখেছি কি সুন্দর বউয়ের হাতে হাতে সব করে দেয়, কিন্তু আমাকে কিছু করে দেয় না। তো এক সময় আমি বলি যে দেখো তো, সব কতজনের বরেরা আছে যে বউয়ের হাতে হাতে হেল্প করে দেয়, তো তুমি তো এটা কিছু করে দিতে বললে, আমি পারবো না। কী আর করা যাবে, তা আমি একাই করি, আর আমি কোনো সময় বলি না, কিন্তু এক সময় না আমার খারাপ লাগে যে বাইরে থাকে, একটু আমার সাথে একটু হেল্প করে দিতে পারে, তাই না বলো? তো কী আর করা যাবে, যদি না করে দেয় তো নিজের কাজ নিজেরই করতে হবে। তো দেখো, বারান্দাটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই বৃহস্পতিবার দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসে, দিনটা খুবই তাড়াতাড়ি চলে আসে, দেখতে দেখতে চলে আসে আর যা গরম পড়েছে বাবা, গরমে মানুষ কীভাবে বাঁচবে তাই ভাবি। যেরকম গরম পড়েছে, একটু বৃষ্টিও হচ্ছে না, বৃষ্টি হয় ছিটে পড়ে, বৃষ্টি হয় একটু বেশি, অনেক 1-2 দিন ধরে বৃষ্টি হবে এরকম না, বেশ ভালোই হতো কিন্তু, তাই না? তাহলে ঠান্ডা একটু আবহাওয়াটা থাকতো। এত বিভৎস গরম আর ভালো লাগছে না। আমাদের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে।
তারপরে কি বলো তো, মানে হচ্ছে এখনও বোতলের মধ্যে জগের মধ্যে জল ভরতে হবে আর কি, ভরে ফ্রিজে রাখতে হবে। তারপর তোমার দাদাভাই আর কি কাজে যাবে, রান্না করব। হ্যাঁ, মানে এখন অনেক কাজের কোনো শেষ নেই। মানে এই বৃহস্পতিবার দিনটা পারলে যদি আমি রান্না না করি তাও মানে আমার ভালো আর কি। মানে রান্না করতেও মানে টাইমের একটা ব্যাপার হয়, ওই জন্য কোনোরকম আমি ডিমের ঝোল ভাতই করি বৃহস্পতিবার দিনটা। আর বলেছি তো মার মানে বাড়িতে আর কি খাবার দাবার নিয়ে আসি, তো সেটাই আর কি খেয়ে নিই। তারপর দেখো আর কি চলে আসলাম বাসন মাজতে। তো বেশি বাসন আর কি হয় না। হ্যাঁ, আমি মানে হয় না কারণ আছে, কারণ আমি অল্প অল্প থাকতেই মেজে ফেলি বাসন, ওর জন্য না বেশি বাসন হয় না। তো দেখো আমি না মানে দোকানের বাসন আমি আগেই মানে রাত্রিবেলা মেজে নিতাম, কিন্তু এখন যেহেতু ভিডিও করছি ওর জন্য তোমাদের সাথে শেয়ার করতে হবে, ওই জন্য সকালবেলা আর কি মানে বাসনগুলো মেজে নিই। আর জানো তো তোমাদের আমি এই যে কথা বলছি আর না ঘুমে তাকাতে পারছি না, এত ঘুম পেয়েছে। হ্যাঁ, মানে এই টাইমটা তো ঘুমের অভ্যাস, এবার এত ঘুম পেয়েছে তাকাতেই পারছি না। কিন্তু এই টাইমটাই মানে একটু ভয়েস করতে হবে, কারণ হচ্ছে কেউ নেই ঘরে, পাখা টাখা সব বন্ধ করতে হলো তো ওর জন্য। আর আমার ছেলে যদি থাকতো তাহলে তার পাখাটাও বন্ধ পারতাম না আর কি, তাহলে ওরই খুব সমস্যা হতো। ওই জন্য এখন নেই এই ফাঁকে, ওই জন্য ভয়েস দিচ্ছি আর কি। তো ঘুমিয়ে আমি তাকাতে পারছি না, জানো তো এতটাই ঘুম পেয়েছে। তো দেখো বাসনগুলো আমি এক এক করে সব মেজে নিচ্ছি। মানে আজকে আর বাজারে যাওয়ার ডিউটি নেই, কারণ হচ্ছে বৃহস্পতিবার দিনটা আমি মানে প্রত্যেক সপ্তাহে দেখবে আমি বাজারে যাই না, কারণ ব্লাউজের খুব চাপ থাকে। তো তখন বাজারে গেলে সেই টাইমটা নষ্ট করার টাইমটুকু আমার নেই, ওই টাইমটুকু আমার মানে একজন মাল হয়ে যায়, সেরকম একটা ব্যাপার। তো দেখুন তারপরে কাঁচা ধোয়া করে আমি মেলে চলে আসলাম। আর আগের দিনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আর কি ভেজা ছিল, সেগুলো মেলে চলে আসলাম। কিন্তু তোমার দাদাভাই কাছ থেকে এসেছিলো তো, আর যেগুলো পড়ে গেছিলো সেগুলো কেটে দিলাম, আর রঙের জামা প্যান্টগুলো কেটে দিলাম। তো সেইগুলো কেটে দিয়েছিলাম বলে, সন্ধ্যেবেলা কেটে দিয়েছিলাম বলে আর কি শুকায়নি, তার জন্য আমি সকালবেলা একটু রোদে দিলাম, শুকিয়ে গেছিলো, পাখার তলায় রেখেছিলাম তো শুকিয়ে গেছিলো। তো একটু রোদের তলায় না রাখলাম, একটু গন্ধ বেরোয়, ওর জন্য আর কি রোদের তলায় রাখা। তো দেখো আমার জামা কাপড় পুরো কাঁচা হয়ে গেছে। মানে কী বলতো, আমাদের তো বাড়িতে সেরকম মেলা জায়গা মাগা নেই, এখানটায় আছে, এখানটায় মিলি। তারপর হচ্ছে যাই লোকের বাড়িতে, মানে 1 ঘন্টার জন্য যাই, মনে হয় কি একটু থাকি, আর আসতে আর ইচ্ছা করে না, জানো তো। তবুও না আসলে তো উপায় নেই, আমার ছেলের স্কুল আছে, পড়া আছে, শুধুমাত্র ওর কথা ভেবে আমি থাকি না। আমার ছেলের স্কুল পড়া ছুটি হবে, ওর জন্য আর কি থাকি না। তো দেখো আমি এদিকে বাসি নাড়িতে পাল্টে আমি হাঁড়ি মেজে রেজে রান্নাও বসিয়ে দিয়েছি, তো ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে তারপর আমি দেখো এদিকে ব্রাশ করতে চলে এসেছি আর কি। সব কাজকর্ম সেরে ব্রাশ করি, তোমার জানোই ভালো মতন, তো ব্রাশ করতে চলে এসেছি। আর কি বলো তো, হচ্ছে সকালবেলা না অনেক হনুমান এসেছিলো, তো হনুমানগুলো না টাওয়ারের অনেক উপরটায় ছিল, আমি ভিডিও করেছিলাম কিন্তু ওদের দেখা যাচ্ছিলো না, মানে গায়ের কালারের সাথে পুরো ম্যাচ হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য দেখা যাচ্ছিলো না। তোমার সাথে শেয়ার করবো, যে সেটা না দেখা গেলে কী করে শেয়ার করবো বলো, ওর জন্য আমি আর কি মানে ওটা শেয়ার করতে পারলাম না। তো অনেকগুলো হনুমান এসেছিলো। তারপর দেখো আমি আর কি স্নান টান করে আর কি রেডি হয়ে নিলাম, 4:30টার সময় আমার ব্লাউজ হয়েছে, তো রেডি হয়ে নিলাম। এসে মানে স্নান করে 5 মিনিটে বসে রেডি হয়ে নিয়েছি, পরে ঘুমিয়েছি, এই মানে
স্নান টান করে রেডি হয়ে নিয়ে তারপরে আমরা আর কি বেরোবো। তো এদিকে তোমার দাদাভাইকে বলছি যে তাড়াতাড়ি আসো, তো আসছেই না। তো আমাকে বললাম যাওয়ার সময় যে 8 ঘন্টার মধ্যে আসবা, কিন্তু আসছেই না। আমার ছেলেদের দিকে কি জ্বালাতন শুরু করছে, মানে এত বিবশ জ্বালাতন করে কি বলবো। এদিকে তো মাথাটা ঘষে নিয়েছিলাম, তো মাথাটা না চুলগুলো আর কি শুকায়নি, ওর জন্য চুলটা ছেড়ে দিয়েছি। আর চুলটা পুরো ছেড়ে যাবো না, কারণ গরমের মধ্যে চুল আমি ছাড়ি না, তো চুলটা ভেজা বলে আমি চুলটা ছেড়ে দিয়েছিলাম। আর আমি দেখো বাইরে গেছিলাম, এই ফাঁকে দেখো ক্যামেরার সামনে এসে একা শয়তানি করছে আর কি। আর ও এত দুরন্ত, মানে একটা করে জিনিস পড়বে আর একটা করে ছুঁড়ে ফেলবে, ঠিক আছে। তো এই করে ও সারাদিন দুষ্টুমি, যা দুষ্টুমি বাবা, দুষ্টুমি, এত দুষ্টুমি যে করতে পারে, মানে ভীষণ পরিমাণে দুষ্টুমি করে আর কি। ভাবি কি প্রত্যেক সপ্তাহে তাড়াতাড়ি যাব, গিয়ে আর কি বিকেল দিকে যাব, তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু আর না হয়েও মানে পারি না আর কি। তাড়াতাড়ি যাবো তো সেটা আর পারি না। মানে সেই আমার লেট 7:30 বেজে যায়। 7:30টার সময় গেছিলাম আর এসেছিলাম 9:30টার সময়। তাহলে ভাবো কতটা মানে লেট করে গেছিলাম। আর আমার ছেলে তো আসতে চায় না ওখানে গেলে পরে, কারণ ওর বাড়িতে থাকলে ম্যাডাম আসবে পড়াতে, আর ওখানে থাকলে তো পড়াশোনা করতে হবে না, ওই জন্য আসতে চায় না। কিন্তু আসতে চায় না আবার কি, ও মানে কিছুক্ষণ থাকবে, তার একটু পরে আবার বলবে বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো বলেই যাবে। তো দেখো আমি এদিকে চুলটা আর কি বেঁধে নেবো, কারণ এই এত গরমে চুল ছাড়া যায়, আর আমি কোনোদিনই চুল ছাড়ি না, আমার চুল ছাড়লে অসহ্য লাগে, তো চুলটা আমি বেঁধে নেবো। তো দেখো চুলটা আমি গুটিয়ে বেঁধে নিচ্ছি আর কি। তারপরে দেখো আমি এদিকে আমি আর কি হচ্ছে এত গরম পড়েছে যেন আর কি গায়ে আর কি একটু সেন্ট দিয়ে নেবো, কারণ নয়তো হচ্ছে গরমে না ভালো লাগবে না। তারপরে দেখো এখন তোমার দাদাভাইকে কি বলছি যে তাড়াতাড়ি আসতে, ও ফোন করে যাচ্ছি তো আসছেই না, তো কখন যাব জানি না। তো আমরা দেখি তো দেখো রেডি হয়ে গেছি। এত রাতে গেলে কি আর ভালো লাগে বলো, আবার গিয়ে মানে বসতেও পারবো না ঠিক মতন, তো বলেই যাচ্ছি আসতে, কি করবে জানি না। তো তারপরে জানো তো 7:30টার সময় বেরিয়েছিলাম আর 9:30 বেজে গেছিলো আসতে। তো দেখো রেডি হয়ে গেছি, এখন আর কি বেরোবো। তারপরে দেখো আর কি চলে আসলাম, তো এতটাই আর কি মানে কষ্ট হয়ে গেছে, ওই জন্য এসে একটু শুয়ে পড়েছি। তো শুয়ে পড়েছে, তো তোমাদেরকে আমি দেখালাম। তারপরে দেখো আমার মা চা করেছিল আর কি, চা খাচ্ছি আর কি। আর আমার ছেলে দেখো এদিকে হচ্ছে দিদাবাড়িতে এসে সেই গামলা টামলা নামিয়ে সেই শয়তানি শুরু করে দিয়েছে। আর তোমার দাদাভাই এতক্ষণ চেয়ারে আর কি। তারপরে আমরা আসার পরে আমরা কিছু নিয়ে আসিনি, আর বাবাই নিয়ে এসেছিলো ঠান্ডা, তো সেটা আর কি মা দিচ্ছিল। তো আগে চাটা খেয়ে নিয়েছিলাম, পরে ঠান্ডা খেয়ে নিয়েছিলাম। তো দেখো ঠান্ডার দিনে আমার ছেলে তো বলছে দেওয়া দেওয়া একটু করে খাচ্ছে, ও এটা না খুব ভালোবাসে আর কি। তারপর আর কি দেখো বেশিক্ষণ বসবো না, চলে যাব। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতন টাটা।